আলোচনা করব ভারতীয় দর্শনের কিছু শ্রেণী বিভাগ নিয়ে। দর্শনকে মূলত দুরকম ভাগে ভাগ করা যায়। আজ আমরা ওই ভারতীয় দর্শন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমাদের প্রত্যেকটা ভিডিওই খুব ভালো লাগছে এবং তোমাদের কাছে এই ভিডিওগুলো খুব বেশি হেল্পফুল হচ্ছে। আজকের টপিকের আলোচনার শুরুতেই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে, সেটা হচ্ছে তোমরা অনেকেই আছো যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো কিন্তু কেউই লাইক করো না। তোমাদের এই একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক বেশি বুস্ট করে, অনেক বেশি এনার্জি দেয়, অনেক বেশি হেল্প করে আমাদেরকে আরও ভালো ভিডিও করার জন্য। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে একটা লাইক করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে। আর যদি কোথাও কোনো ডাউট থাকে তাহলে ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে এসে জানাতে পারো। তোমাদের জন্য কমেন্ট বক্স অবশ্যই সব সময় খোলা রয়েছে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো। তাই একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজ চলে আসি এবারে আমাদের মূল পর্বে, অর্থাৎ আমাদের আজকের টপিকে। লাস্ট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল দর্শন শব্দের অর্থ নিয়ে। দর্শন শব্দের অর্থের ভিডিওটা আশা করি তোমরা অনেকেই দেখেছো এবং তোমাদের বুঝতে আশা করি তোমাদের কোথাও অসুবিধা হয়নি। আজ আমরা আলোচনা করব ভারতীয় দর্শনের কিছু শ্রেণী বিভাগ নিয়ে, অর্থাৎ ভারতীয় দর্শনের যে ভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে। তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে দর্শনকে মূলত দুরকম ভাগে ভাগ করা যায়, বা দর্শনের অনেকগুলো ভাগ রয়েছে। তার মধ্যে মেইন দুটো ভাগ হচ্ছে, একটা ভারতীয় দর্শন আর একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। আজ আমরা ওই ভারতীয় দর্শন অর্থাৎ ইন্ডিয়ান পার্টেরই ভাগগুলো নিয়ে আলোচনা করব। এই ইন্ডিয়ান পার্টটা মূলত দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক। আস্তিক এবং নাস্তিক এই শব্দ দুটোর সঙ্গে তোমরা অবশ্যই সকলেই পরিচিত, কারণ আস্তিক নাস্তিক এই শব্দগুলো আমরা অনেক ছোটবেলা থেকেই শুনছি। আস্তিক বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে আস্তিক যারা ঈশ্বরে বিশ্বাস করেন এবং নাস্তিক যারা ঈশ্বরে বিশ্বাস করে না। কিন্তু যদি দর্শনের ভাষায় আমরা বলি, দর্শনের ক্ষেত্রে আমরা বলবো যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তারাই হচ্ছে আস্তিক, অর্থাৎ যারা বেদকে বিশ্বাস করে। আর যারা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী অর্থাৎ বেদকে বিশ্বাস করে না তারা হলেন নাস্তিক দর্শন সম্প্রদায়। এই আস্তিক এবং নাস্তিক এই দুটো সম্প্রদায়ের মধ্যেও অনেক ভাগ রয়েছে, প্রত্যেকটা ভাগ নিয়ে আলোচনা করব। তবে তার আগে এই নাস্তিক এবং আস্তিক এই দুটো সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কি? শুধুমাত্র তারা বেদে বিশ্বাসী এবং অবিশ্বাসী সেটুকুই না, সেটুকু নয়। এই আস্তিক এবং নাস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে আরও অনেক ভাগ রয়েছে, অর্থাৎ অনেক পার্থক্য রয়েছে, যেগুলো অবশ্যই কিন্তু তোমাদের জানার দরকার। এবং এই বিষয়গুলো কিন্তু তোমাদের এইবারের শর্ট কোয়েশ্চেনের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই আমি বলবো তোমরা চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারো, তাহলে তোমাদের এই বিষয়গুলো কিন্তু অনেকটা হেল্প হবে। আশা করি তোমাদের এই ভিডিওগুলো খুব কাজে লাগবে। ভারতীয় দর্শন সম্প্রদায়ে মোট 9টি রয়েছে। এই 9টি সম্প্রদায়ের মধ্যে কিছুজন আস্তিক সম্প্রদায়ভুক্ত আর কিছুজন নাস্তিক সম্প্রদায়ভুক্ত। এই আস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে রয়েছে 6টি সম্প্রদায়, আর বাকি যে 3টি সম্প্রদায় তারা হচ্ছে নাস্তিক দর্শন সম্প্রদায়। এই নাস্তিকের মধ্যে যে 3 জন রয়েছে বা 3টি সম্প্রদায় রয়েছে, সেই 3টি সম্প্রদায় হচ্ছে, 1 চার্বাক, 2 বৌদ্ধ আর 3 হচ্ছে জৈন। এরা কেউই বেদের প্রামাণ্যে বিশ্বাসী নন, তাই এদেরকে নাস্তিক দর্শন সম্প্রদায় বলা হয়। আর আস্তিক দর্শন সম্প্রদায় যে 6টি ভাগ রয়েছে অর্থাৎ 6টি সম্প্রদায় রয়েছে, তারা হলেন ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা আর বেদান্ত। এই 6টি সম্প্রদায় কিন্তু বেদের প্রামাণ্যে বিশ্বাস করে। এবার এর ভেতরেও কিছু পার্থক্য রয়েছে, যেমন এই 6টি দর্শন সম্প্রদায় যারা
আস্তিক দর্শন সম্প্রদায় বলে বিবেচিত হয়। এরা প্রত্যেকেই বেদের প্রামাণ্যে তো বিশ্বাস করে, কিন্তু এদের মধ্যে কেউ কেউ আবার ঈশ্বরে বিশ্বাস করে, আবার কেউ কেউ ঈশ্বরে বিশ্বাস করেন না। যেমন সাংখ্য আর মীমাংসা সম্প্রদায়, এই দুই সম্প্রদায় নিরীশ্বরবাদী, অর্থাৎ এরা কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু এরা বেদের প্রামাণ্যটাকে স্বীকার করে। আর বাকি যে চারটে রয়েছে আস্তিক সম্প্রদায়ের মধ্যে, অর্থাৎ যোগ, বৈশেষিক, মীমাংসা আর বেদান্ত, এরা ঈশ্বরেও বিশ্বাস করেন এবং বেদের প্রামাণ্যেও বিশ্বাস করেন। আর উল্টো দিকে যে নাস্তিক দর্শন সম্প্রদায় রয়েছে, যে নাস্তিক দর্শন সম্প্রদায়ে যে তিনটি সম্প্রদায়, অর্থাৎ চার্বাক, বৌদ্ধ আর জৈন, এই তিনটে সম্প্রদায় কিন্তু বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না, কিন্তু বেদের প্রামাণ্যে অবিশ্বাসী হলেও এদের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। এদের মধ্যে কেউ কেউ চরমপন্থী, আবার কেউ কেউ নরমপন্থী। চরমপন্থী মানে হচ্ছে যারা সম্পূর্ণভাবে বেদকে অস্বীকার করেন এবং বেদের বিরুদ্ধে নানা রকম কথা বলেন। আর নরমপন্থী অর্থাৎ যারা বেদের প্রামাণ্যকে অস্বীকার করে ঠিকই, কিন্তু বেদের বিরুদ্ধে কোনো রকম কোনো কথা বলেন না। এই চরমপন্থী হচ্ছে একমাত্র চার্বাক সম্প্রদায়, যারা বেদকে সম্পূর্ণরূপে অস্বীকার করেন এবং এর তীব্র নিন্দাও করেন। আর বাকি যে দুটো সম্প্রদায় নাস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে, অর্থাৎ বৌদ্ধ এবং জৈন, এরা বেদকে শুধুমাত্র অস্বীকারই করেন, তাই এদেরকে নরমপন্থী বলা হয়। এছাড়াও এই আস্তিক এবং নাস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে আরও বিশেষ কিছু পার্থক্য রয়েছে। যেমন এই আস্তিক দর্শন সম্প্রদায়কে বলা হয় হচ্ছে আধ্যাত্মবাদী, যারা আধ্যাত্মিকতায় বিশ্বাসী, কিন্তু যে নাস্তিক দর্শন সম্প্রদায় রয়েছে তারা হচ্ছেন জড়বাদী, অর্থাৎ তারা জড় বস্তুকে স্বীকার করে, যেগুলোকে আমরা স্পর্শ বা প্রত্যক্ষ করতে পারি। তাছাড়া কিন্তু তারা অন্য কোনো বিষয় বা বস্তু যেগুলো কিনা আধ্যাত্মিকতার সঙ্গে রিলেটেড, সেগুলোকে কিন্তু স্বীকার করে না। আধ্যাত্মিকতাকে একমাত্র আস্তিক দর্শন সম্প্রদায়েরাই স্বীকার করে। এছাড়াও আস্তিক দর্শন সম্প্রদায়েরা কিন্তু কর্মবাদ এবং জন্মান্তরবাদ, এই দুটি তত্ত্বকেও স্বীকার করে। কিন্তু অপরদিকে যদি আমরা নাস্তিক দর্শন সম্প্রদায়ের কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চার্বাকরাই একমাত্র এই কর্মবাদ এবং জন্মান্তরবাদকে অস্বীকার করে, কিন্তু বৌদ্ধ এবং জৈন এরা সামান্য হলেও এই কর্মবাদ আর জন্মান্তরবাদকে স্বীকার করে থাকে। এবং এছাড়াও এই যে আস্তিক দর্শন সম্প্রদায়, এদেরকে আমরা ঈশ্বরবাদী বলি, অর্থাৎ যারা ঈশ্বরকে বিশ্বাস করে। কিন্তু চার্বাক, বৌদ্ধ আর জৈন, যারা কিনা নাস্তিক দর্শন সম্প্রদায়ভুক্ত, তাদেরকে আমরা বলি হচ্ছে জড়বাদী বা জগৎ তত্ত্বে কিন্তু তারা বিশ্বাসী, অর্থাৎ জাগতিক যে বস্তু, জাগতিক যে বিষয়সমূহ, সেই বিষয়কেই একমাত্র স্বীকার করে, কেননা সেই বিষয়গুলোই একমাত্র আমাদের ইন্দ্রিয়ভুক্ত। তো আশা করছি যে আস্তিক এবং নাস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে যে ভাগটা এতক্ষণ আলোচনা করলাম, তোমাদের কাছে সেটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে আরও কিছু ছোট ছোট পয়েন্ট রয়েছে যেগুলো কিনা তোমাদের অবশ্যই জানা প্রয়োজন, যেটা শর্ট কোয়েশ্চেনের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। যেহেতু এইবারের তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের সম্পূর্ণটাই কিন্তু শর্ট কোয়েশ্চেনের ভিত্তিতে, সুতরাং শর্ট কোয়েশ্চেন কোথা থেকে কি দেবে তোমরা কেউ কিছু জানো না, তাই প্রত্যেকটা বিষয়ে কিন্তু ডিটেইলভাবে জানাটা খুব ইম্পর্টেন্ট। এই আস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যেও কিন্তু অনেক ছোট ছোট বিষয় রয়েছে। যেমন আমরা এতক্ষণ জানলাম যে আস্তিক দর্শন সম্প্রদায় 6টি সম্প্রদায়, অর্থাৎ ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এই 6টির মধ্যে 4টি দর্শন সম্প্রদায়, অর্থাৎ ন্যায়, বৈশেষিক, সাংখ্য আর যোগ, এই 4টি হচ্ছে বেদ স্বতন্ত্র, অর্থাৎ যারা বেদকে স্বতন্ত্রভাবে মানে। আর যে বাকি দুটো সম্প্রদায়, অর্থাৎ মীমাংসা আর বেদান্ত, তারা সম্পূর্ণরূপে বেদের অনুগত, যাদেরকে বলা হয় হচ্ছে বেদানুগত।
যারা একদম অন্ধভাবে শুধুমাত্র বেদকেই বিশ্বাস করে, আর অন্য কোনো কিছু বিশ্বাস করে না। মানে বেদে যা রয়েছে সেই সবটাই তাদের কাছে একেবারে ধ্রুব সত্য। কিন্তু সাংখ্য, যোগ, ন্যায় আর বৈশেষিক এরা কিন্তু একেবারে চোখ বন্ধ করেই যে বেদকে বিশ্বাস করে তা নয়। সেই কারণেই এই সাংখ্য, যোগ, ন্যায় আর বৈশেষিক এদেরকে বেদ স্বতন্ত্র বলা হয়, আর বেদান্ত আর মীমাংসক এদেরকে বলা হয় হচ্ছে বেদানুগত, অর্থাৎ যারা সম্পূর্ণরূপে বেদকে বিশ্বাস করে। এবার এই যে মীমাংসারও আবার দুটো ভাগ রয়েছে। মীমাংসকদের দুটো ভাগে একটা রয়েছে হচ্ছে পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা। উত্তর মীমাংসকরা মূলত হচ্ছে বেদান্ত, আর পূর্ব মীমাংসকরা হচ্ছে তাদেরকে শুধুমাত্র মীমাংসক বলা হয়। এই পূর্ব মীমাংসকদেরও আবার তিনটে ভাগ রয়েছে, একটা প্রাভাকর মীমাংসক, একটা ভাট্ট মীমাংসক, আর একটা হচ্ছে মুরারি মিশ্র বা মুরারি মীমাংসক। তো এই হলো পুরো আস্তিক এবং নাস্তিক দর্শন সম্প্রদায় বা ভারতীয় দর্শন সম্প্রদায়ের সম্পূর্ণ যে টোটাল ভাগটা, সেই ভাগটা, এবং তাদের মধ্যে যে ছোট ছোট পার্থক্য বা ছোট ছোট ডিটেল যেগুলো রয়েছে সেগুলো পুরোটা আলোচনা করলাম। আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। এর পরবর্তী যে বিষয়গুলো রয়েছে, যে এই যে 9টা সম্প্রদায় বিষয়ে আমরা আলোচনা করলাম, অর্থাৎ আস্তিক এবং নাস্তিক মোট মিলিয়ে যে 9টা সম্প্রদায় রয়েছে, এই সম্প্রদায়গুলোর উৎস কি, অর্থাৎ কোথা থেকে এই সম্প্রদায়গুলো এলো বা কিভাবে আমরা এই সম্প্রদায়গুলোর বিষয়ে জানলাম, এবং এই সম্প্রদায়গুলোর প্রতিষ্ঠাতা কারা, এই প্রত্যেকটা বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো করে রেখো নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।